আম্মু আজকে টক ডাল একটু বানাও না। ঠিক আছে আম্মু, বানামু। তো গাইস, আমি এখানে দুইটা আম নিছি, একদম কচি কচি দেখি। তো আমি এখানে গ্যাসে আমি ডাল তুলি দিছি। ডালগুলো আমার একদম গলি গেছে দেখুন। তো আমি এখানে ডাল গুঁড়ুনি দিয়ে ভালো করে একটু আমি গুঁড়ি নিব। তো যখন গুঁড়ি দিব, তারপরে এখানে আমি পরিমাণ মতন আবার এখানে পানি দিব। পানি দিয়ে তারপরে এখানে আমি আমগুলা দিয়ে দিব। তো যারা টক ডালটা খাইছেন তারা তো বুঝেন কত যে মজা। তো এই গরমে আসলে এরকম টক টক ডাল পাইলে তো আর কোনো কথাই নাই, খানাটা একদম অনেক জমি যাবে। তো মাশাল্লাহ, আমার থেকে আজকে এই টক ডালটা খেতে এত যে ভালো লাগছে। গরমও পড়তেছে প্রচুর। তারপরে টক ডালটা ফেয়ে তো আর কিছু মানে আমি আর নিই কিছু। এই টক ডাল দিয়ে আমি মেখে মেখে আমি ভাত খেয়ে ফেললাম, এত মজা লাগছে। তারপর আমার মেয়ে তো বলতেছে, ও আম্মু একদম মানে খুব জুসি জুসি হয়ে গেছে, এত মজা লাগছে। আমার মেয়ের থেকে কি বলবো। তো দেখুন, আপনারা যারা খান নয় তারা এইভাবে বানাই দেখবেন। আর যারা খাইছেন তারা তো খাইছেন, বুঝবেন মজা কেমন। তো মাশাল্লাহ, আমার রান্না তো হয়ে গেছে টক ডাল। দেখুন আমি এখানে আবার বাগার দিলাম। মাশাল্লাহ মাশাল্লাহ। তো কমেন্ট করি আপনারা জানাইবেন টক ডালটা আপনাদের থেকে কেমন লাগতেছে। কমেন্ট করতে ভুলবেন না, লাইক দিবেন। আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর টক ডালটা হয়ে গেছে। তো এখন আমি খাই আপনাদেরকে দেখাবো কত সুন্দর জুসি, এত মজার ডাল। টক টক, গরমও হইতেছে, সেই মজা হয়েছে। মাশাল্লাহ আলহামদুলিল্লাহ, কত সুন্দর ডাইলের কালার দেখুন। তো আমি আপনাদেরকে মানে পরিবেশন করে দেখাবো এত সুন্দর লোভনীয় এই টক ডালটা হয়েছে। একদম মোমের মতন আমগুলা গলি গেছে, কি বলবো। তো দেখুন, অনেক মজা।